দেখেন, অর্থাৎ এই পাত্রে আমাকে গাছটি প্রায় 1 থেকে 2 বছর, আমার যে মাটি সেই মাটিতে গাছটি। হ্যালো ভিউয়ার্স, আপনারা এখন যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি আমি শীতের সময় কিভাবে একটি গাছ বনসাই পরিণত করা হয় সেটির কালেকশন আমি দেখিয়েছিলাম। সো আমরা যখন অয়েল কালেকশন করি কোনো একটি জায়গা থেকে, তখন কিন্তু একটি গাছকে সহজেই বনসাই পরিণত করা সম্ভব হয়। সো যখন আপনি একদম চারা থেকে একটি গাছ তৈরি করতে যাবেন, তখন একটু সময় বেশি লাগে, কিন্তু মনের মতো করে করা যায়। সো যেহেতু এই গাছটির একটি অসত্য গাছ, ফাইকাস রিলিজিওসা, এই গাছটিকে এখনো আমি বনসাই পরিণত করতে পারিনি। সময় লাগবে আর 1-2 বছর। 1-2 বছরের মধ্যে আশানুরূপ একটি রেজাল্ট আমি পেয়ে যাব। সো এখন যে কাজটি আমাকে করতে হবে, কিছুদিন আগে আমি গাছটিকে ওই পাত্র থেকে, আগের পাত্র থেকে এইখানে লাগিয়েছিলাম। যেহেতু এই পাত্রটি একটু ওয়েট, অর্থাৎ অগভীর, আমি দেখেছি কিভাবে গাছটির কতটুকু ব্রাঞ্চ তৈরি হয়েছে এবং রুট তৈরি হয়েছে। এক্ষেত্রে এখন আমি এই যে বড় একটি পাত্র আছে, এই পাত্রে এখন গাছটিকে রিপোর্ট করব। এখন আমি যে পাত্রটি নিয়েছি এটি তুলনামূলকভাবে এই গাছটির পাত্র থেকে অনেকটাই বড়। দেখেন, অর্থাৎ এই পাত্রে আমাকে গাছটি প্রায় 1 থেকে 2 বছর দিয়ে এই ব্রাঞ্চগুলোকে তৈরি করে নিতে হবে। দেখুন ভিতরের যে ব্রাঞ্চগুলো তুলনামূলকভাবে একটি চিকন আছে, উপরেরটা দেখুন তুলনামূলক মোটা। সো এই ব্রাঞ্চগুলোকে আমাকে ডেভেলপ করতে হলে অবশ্যই বেশি খাবার দিতে হবে, এর কোনো বিকল্প নেই। এখন যে পাত্রে রয়েছে, এখানে যদি আমি এই গাছটিকে তৈরি করতে চাই, তাহলে আশানুরূপ আমি রেজাল্ট পাবো না। পরবর্তী দেখা যাবে আগামী বছরে যখন শীত নেমে আসবে, তখন এই ডালগুলো ডাইব্যাক করবে এবং আস্তে আস্তে গাছটির শেপ নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আমি যে গাছটির ডিজাইন দিতে যাচ্ছি সেই ডিজাইনটি আর দিতে পারবো না। তাই আমাকে করতে হবে কি, এখান থেকে বের করে গাছটিকে আবার, এই যে দেখুন, ওয়াও, সেই দেখুন আমার যে মাটি, সেই মাটিতে গাছটি কত সুন্দর রুট ডেভেলপ করছে। এখন জাস্ট এটাকে আমি কোনো রকম টাচ না করেই, কোনো কিছু না করেই এখানে শুধু আমি লাগায় রাখি দিব। এবং এখানে যে আমি খাবারটা দিয়েছি, এখানে আমার যে তৈরি করা খাবার সেটি না, সেটির থেকে এখানে মাটির পরিমাণ বেশি, অর্থাৎ আমি সেখানে আর ইটের গুঁড়ো ইউজ করি নাই। এখন এখানে ফুল একদম সাধারণ মাটি দিয়ে গাছটিকে ডেভেলপ করে নিব। আর পূর্বের কিছু ভিডিও আপনাদেরকে আমি দেখাতে চাই, চলুন আমরা কিছু ভিডিও পূর্বে দেখে আসি। সো এখন আমাকে একটু আলাদা মাটি ইউজ করতে হবে, কেননা গাছটিকে ডেভেলপ করার জন্য এই মাটিটা হেভি একটা কাজ করবে। সো এখানেও অন্যান্য উপাদানগুলো দেওয়া আছে, জাস্ট শুধু ইটের গুঁড়োটা দেওয়া নেই, যাতে করে গাছটি খুব সহজেই ডেভেলপ হতে পারে।
আর যেটি আমি বনসাই সয়েল ইউজ করছি সেটি হচ্ছে ইটের গুঁড়োর পরিমাণ, অর্থাৎ মাটির পরিবর্তে ইটের গুঁড়ো তৈরি করেছিলাম বা দিয়েছিলাম। এখন দেখুন এই লম্বা একটি পটে যদি আমি, অর্থাৎ বড় পটে যদি দেই, এটি হচ্ছে এটা আমাদের ট্রেনিং পট। এই ট্রেনিং পটে আমি গাছটিকে একদম আর 1 থেকে 2 বছর কোনো কিছুর স্টপ করব না, কোনো কিছু না করেই গাছটিকে আগে এই পটের মধ্যে তৈরি করে নিতে হবে। ওকে, ঠিক আছে। এই হচ্ছে তো। সো এইভাবেই আপনারা একটি গাছকে বনসাই পরিণত করতে পারবেন। তো এই সময় আমরা অনেকেই যে ভুলটা করি, এভাবেই রেখে দিই ছোট পাত্রেই, আমরা মনে করি যে এটা বনসাই হয়ে গেছে, আসলে তা না। এটি এখনো আরো 1 থেকে 2 বছর লাগবে বনসাই পরিণত হতে। সো আপনাদেরকে এভাবেই আস্তে আস্তে একটি গাছকে বনসাই পরিণত করতে হবে। এই হচ্ছে আজকের টপিকস। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই জন্য আবারও আর্ট বাংলা বনসাই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। ধন্যবাদ, ওয়েলকাম।